মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো অনেকদিন পর আবার তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে চললাম। তো তানভীর এখন 11 মাস বয়স। ওকে আমি 11 মাস বয়সে সকাল থেকে রাত অবধি কী কী খাবার খাই বা ওর সাথে কী কী করি সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তানভীর 11 মাস হয়ে গেছে। তানভীর নতুন নতুন কী কী শিখেছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো চলো, তানভীর সকালে খাবারটা বানিয়ে নিই। আজকে তোমাদেরকে বললামই আমি আগে থেকে, তানভীর 11 মাস বয়স, আমি ওকে নতুন করে কী কী খাওয়াচ্ছি আর সংসারের কাজ সামলে ওকে আমি কীভাবে ওর যত্ন মেনটেন করছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো, তো সকালবেলা ওকে আমি কর্নফ্লেক্সটা খাওয়াচ্ছি। তোমরা জানোই আমি আগে থেকেই কর্নফ্লেক্স খাওয়াচ্ছি, যখন ও 8 মাস 9 মাস তখন থেকে কিন্তু আমি ওকে কর্নফ্লেক্সটা দিচ্ছি। তোমরা তোমাদের ডক্টরের সাজেশন অনুযায়ী বা বেবিদের খাবার খাওয়াবে। কারো ভিডিও দেখে খাবে না, আমি বারবারই বলি। আমার বা অন্য কারোরই ভিডিও দেখে খাবে না, সবসময় ডক্টরের সাজেশন অনুযায়ী খাওয়াবে। তো যাই হোক, এই যে কর্নফ্লেক্সটা নিয়ে নিয়েছি, একটু ফর্মুলা মিল্ক দিয়েছি আর একটু তাল মিছরির গুঁড়ো দিয়েছি, দিয়ে তানভীরকে এটা ব্রেকফাস্টে আমি খাই দেবো। এটা সাধারণত আমি ব্রেকফাস্টেই খাওয়াই। তো তার আগে তানভীর মুখটা আমি আগে একটু ক্লিন করে নেব। অনেক দিন পর তোমাদের আজকে ভিডিও দিচ্ছি, মাঝখানে অনেক প্রবলেম ছিল তাই ভিডিও দিতে পারিনি। তো এই যে মুখটা ক্লিন করে নিলাম ভালো করে। এটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম, তোমরা চাইলে এটা অফলাইনেও কিনতে পারো, মানে কোনো মেডিসিনও পেতে পারো। খুব সফট হয় আর বাচ্চাদের মুখ পরিষ্কার করতে খুব সাহায্য করে। তোমরা জানো বেবিদের মুখ পরিষ্কার না করলে কিন্তু ওদের দাঁত উঠতে সমস্যা বা মুখে অনেক ব্যাকটেরিয়া থাকে, সেগুলো থেকে যায়। তো এটাতে বিভিন্ন প্রবলেম হতে পারে বাচ্চাদের। তো যাই হোক, এই যে খাবারটা ঠান্ডা করে আমি তানভীরকে খাই নেবো। আর তানভীর কিন্তু 11 মাস বয়সে কী কী নতুন নতুন শিখেছে সেটা আজকে তোমাদেরকে শেয়ার করতে, চলো দেখতে থাকো। এই যে তানভীরকে আমার খাওয়ানো হয়ে গেছে, এবার আমি ওকে ফ্রেশ করছি, ওকে ভালো করে মুছিয়ে নিচ্ছি। তানভীর জানো তো মাঝখানে অনেক শরীর খারাপ হয়েছিলো, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই যে তানভীর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ক্লিন করিয়ে নিই ওকে, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছে। এই যে তানভীর ক্লিন করানো হয়ে গেছে, ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। দেখো তানভীর কত অ্যাক্টিং শিখেছে, এখন নিজে নিজে পাউডার দেওয়ার চেষ্টা করছে। টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ঘরের কাজ বাকি রয়ে গেছে। বিছানার কি অবস্থা, গতকাল কারেন্ট ছিল না, সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে। তানভীর বাবা, তো আমি ঘর পরিষ্কার করি না, তোমাদের কাছে। তো তানভীরকে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, ও ঠাকুমা দাদুর কাছে বারান্দায় বসিয়ে দিয়েছি। এবার আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা খুব এলোমেলো হয় যতবারই পরিষ্কার করি না কেন। এই যে ঘর আমার পুরো ক্লিন হয়ে গেছে। এখন আমি তানভীরের সমস্ত কাজগুলো করে নিই। এই যে এটা আমি গরম জলে আবার ফোটাবো, মানে যেটাতে মুখ ক্লিন করেছি। তারপরে এই যে তানভীর বোতলগুলো সব ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিলাম, তারপরে ফোটাতে দিয়ে দেবো সব একসাথে। তো তানভীরকে কিন্তু আমি বাড়িতে থাকলে স্টিলের বোতলটাই ব্যবহার করি, আমি কিন্তু প্লাস্টিকেরটা খুব কমই ব্যবহার করি। কোথাও গেলে প্লাস্টিকেরটা নিয়ে যেতে হয়, কারণ স্টিলের বোতলের মুখটা একটু জানি না কী কারণে একটু ব্যাগের মধ্যে নিলে না জল পড়ে যায়, তাই জন্য আমি প্লাস্টিকেরটা সবসময় কোথাও গেলে নিয়ে ক্যারি করি আর স্টিলের বোতলটা বাড়িতে খাই। তো যাই হোক, তানভীর জন্য এই যে একটু খেজুর ভিজিয়ে রাখছি, এটা খাওয়া দাওয়ার পরেই খাওয়াবো, মানে সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, মিডলে খাওয়াবো, যেহেতু ব্রেকফাস্ট আজকে খেজুর দিইনি ওকে, আর আজকে ওকে কোনো ফল খাওয়াবো না আমি। তো এই যে তানভীর একটা হোমমেড সেরেলাক বানাবো, সেটা তোমাদেরকে দেখালাম কী কী নিয়ে নিয়েছি। ওটস নিয়েছি, মাখানা নিয়েছি, ড্রাই ফ্রুট নিয়েছি। তো সেরেলাকটা বানাবো। তো এই হোমমেড সেরেলাকটা শেষ হয়ে গেছিলো, আমি তোমাদের আগেও একটা ভিডিওতেই হোমমেড সেরেলাকটা শেয়ার করেছি, আবার একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করো, তোমরা আমরা ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে দেখে আসতে পারো। তো যাই হোক, আজকে পুরোটা দেখালাম না এই ভিডিওতে। এই যে খেজুরটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তাই কিছুক্ষণ পরে খেজুরটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি চামচের সাহায্যে। এটাই তানভীরকে খাওয়াবো। তো তানভীর কিন্তু খেজুর খুব ভালো খায়, আর তোমরা বাচ্চাদের খেজুর খাওয়াতে পারো। খেজুর খাওয়ানো কিন্তু খুবই উপকার, খেজুরে খেলে ঘুম হয়, ক্যালসিয়াম বাড়ে, তারপরে তোমার বাচ্চাদের হাড় শক্ত করে, অনেক গুণ, খেজুরের অনেক গুণ, সেটা বলে শেষ করা যাবে না। তাই ওকে আজকে ফলের রসও খাওয়াবো না আর কলাও খাওয়াবো না। কলা ঠান্ডা, কলা খেলে ঠান্ডা লাগে, আর তানভীর একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য ফলের রসটাও খাচ্ছি না। তো এই যে খেজুরটা এখন ম্যাশ করে খাইয়ে দিচ্ছি, যেহেতু আচ্ছা খাবারের সাথে কোনো খেজুর দিইনি, খেজুরটা খাওয়ানো ভালো। তো চলো এটা হতে থাকুক, আর আমি এদিকে তানভীর খেজুরটা খাইনি। তো চলো তানভীরকে খেজুরটা খাওয়াতে যাও, যে এখানেও ভেউ ভেউকে ডাকছে। তো এই যে তানভীরকে এখন আমি খেজুরটা খাওয়াচ্ছি। ও খেজুরটা কিন্তু প্রথম খেয়ে মুখটা কেমন করছিল, কিন্তু পরে কিন্তু ভালোভাবেই খেজুরটা খেয়ে নিয়েছে।
তো যখন আমি ওকে কোনো ফল না খাই তখন কিন্তু আমি ওকে খেজুরটা এইভাবে খাওয়াই দিই, যেহেতু কোনো খাবারের সাথে দিইনি। এদিকে আমার কমই রেখে গেছিলাম, ওর সেরেলাকটা বানাচ্ছিলাম, সেরেলাকটা মানে হয়েও গেছে। মাখানাটা একটু ভেঙে দেখলাম যে ক্রাঞ্চি ভাব এসছে কিনা, তো হয়ে গেছে। তো এটা বানিয়ে কিন্তু আমি ভালো করে আগে ঝেড়ে নিই, অনেকটা এক্সট্রা ধুলো থাকে এর মধ্যে, ধুলো না যাই হোক কী থাকে জানি না, আমি তবুও ভালো করে ঝেড়ে নিই। তারপরে এদিকে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে নিলাম। আর তানভীর খাবার দাবার কিন্তু আমি সবসময় এরকম গুছিয়ে রাখি, ওর সমস্ত খাবার এখানে থাকে। তো যাই হোক, এগুলো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। তো বর বাজার নিয়ে এসছে, এগুলো সব কাটাকুটি করতে হবে। তানভীর দুপুরের খাবার বানাতে হবে, আজকে ওকে পনির দেবো দুপুরে, সবজি দিয়ে ওকে আমি একটা পনিরের তরকারি করছি, সেটাও তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব। তো কিছুই লাগে না, একটু গাজর দিচ্ছি, একটু বিনস দিচ্ছি, একটু রাঙা আলু দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু তরকারির মতো করে পনির দিয়ে, ডক্টর ওকে 2 দিন করে পনির খাওয়াতে বলেছে সপ্তাহে, তো সেইভাবেই আমি ওকে পনিরটা খাওয়াবো। সব কিছু 2 দিন করে খাওয়াতে বলেছে। 11 মাস ওকে চেক আপে নিয়ে গেছিলাম, সয়াবিন দিতে বলেছে 2 দিন করে পনির, 2 দিন করে চিকেন স্যুপ, 2 দিন মাছ, 2 দিন ডিম, এইভাবেই কিন্তু ওকে খাওয়াতে বলেছে। তো আমি সেই পুরো ডক্টরের সাজেশন অনুযায়ী কিন্তু আমি তানভীরকে খাওয়াই। তো যাই হোক, এদিকে আমি পনিরটা কেটে নিই, ওইদিকে তানভীর বাবাকে একটু ডেকে দিলাম যে তুমি একটু আসো রান্নাঘর, আমি একা হাতে পারছি না, শাশুড়ি পুজো দিচ্ছে আর শ্বশুর মেয়েকে নিয়ে বসে আছে, ওই জন্য আমি পারছিলাম না বলে ওকে ডাকলাম একটু। তো যাই হোক, আমি এদিকে পনির মানে তানভীর খাবার দাবার গুছিয়ে সকালে ব্রেকফাস্টটা করে রেখে তানভীরকে তেল মালিশ করাতে যাবো। ওয়েদার আছে, তেলটা মালিশ করে নিই আর তোমাদের কাছে ফিরে আসছি। আমি কিন্তু তানভীরকে খুব গরম না পড়লে তেল মালিশটা করাই না, যখন তেল মালিশ না করে তখন কিন্তু আমি ওকে বডি লোশন দিয়ে ম্যাসাজ করে দিই, কিন্তু তেল মালিশ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যখন আমি দেখি একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে, তখন কিন্তু আমি ওকে তেলটা ভালো করে মালিশ করে দিই। তো এই যে তানভীর মালিশ কিছুতেই নিতে চায় না, দুষ্টুমি করছে, তাই বাবার সাথে খেলা করছে, সেই সুযোগে আমি ওকে ভালো করে মালিশ করে নিচ্ছি। মানে এত দুষ্টু হয়েছে না, বলার মতো না। তানভীর কিন্তু এখন 1 পা 2 পা করে হাঁটতেও শিখেছে, হামাতেও দিতে শিখেছে অনেক দিন আগেই। তো এখন কিন্তু ভালোভাবে মোটামুটি হাঁটতে পারছে। এখন গাড়িটা বসার থেকেও বেশি, ওর যে একটা গাড়ি রয়েছে, গাড়িটার থেকে বসার থেকেও বেশি এখন নিচে বসতে চায়, কারণ কিছু ধরে এখন ওঠার চেষ্টা করে। বেশ ভালো লাগে যে সেদিনকে তানভীর হয়েছে, এর মধ্যে নাকি ওর 11টা মাস হয়ে গেল দেখতে দেখতে, আর 1 মাস পরে ওর জন্মদিন চলে আসবে। তো যাই হোক, তানভীরকে তেল মালিশ করে বাবার কাছে ছেড়ে দিয়ে এসেছি, তেলটা একটু গায়ে বসুক। এদিকে আমি তানভীর তানভীরকে স্নান করাতে আমি পুরো পাগলির মতো হয়ে যাই, যে তানভীর দুষ্টুমি করছে। যা বসো, স্নান করার ক্লিপ তো নিতে পারিনি। তো তোমরা বুঝতেই পারছো আমার অবস্থাটা কি হয় তানভীরকে স্নান করাতে গেলে। তো যাই হোক, স্নান করানো ক্লিপ আর আমি নিতে পারিনি, যে এবার তানভীরকে আমি খাইয়ে নিচ্ছি। চুলটা ভেজা ছিল বলে গার্ডার দিয়ে বাঁধিনি, তানভীর চুলটা অনেকটা বড় হয়ে গেছে, ওর খুব অসুবিধা হবে খেতে, ওই জন্য একটু ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছি। তো এই যে তানভীরকে খাওয়াচ্ছি। তানভীর কিন্তু পনিরটা খেতে খুবই পছন্দ করছে, নতুন নতুন দিচ্ছিলাম, ভাবছিলাম যে ও খাবে কি না, বাট ও কিন্তু খুব পছন্দ করছে। তোমরা তোমাদের বেবিকে এইভাবে খাওয়াতে পারো, আমি যেভাবে খাওয়াই। তো রেসিপিটা আমি শেয়ার করব অবশ্যই। তো তানভীরকে খাওয়ানো দাওয়ানোর পরে তানভীর কিন্তু ঘুমিয়ে পড়েছিল, যেহেতু আজকে ঠান্ডা ওয়েদার, খুব আরামেও ঘুমোচ্ছে। তো সেইভাবে আমার কাজ করে নিতে হবে বাদবাকি আমার সমস্ত কাজ করে নিতে হবে। তো চলো বাদবাকি কাজগুলো করে নিই, তানভীর সব কিছু করতে হবে। তো চলো, এদিকে তানভীর খাওয়ার জলটা আমি ফোটাতে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তারপর আমি এদিকে ওর যে হোমমেড সেরেলাকটা ঠান্ডা করতে দিয়েছিলাম, গরম অবস্থাতে মিক্সার গ্রাইন্ডারে দেওয়া যায় না, তো এবার এই হোমমেড সেরেলাকটা আমি করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। ওই আমি 15 দিনের জন্য করে রাখি, তোমরা জানো তানভীর সমস্ত ঘরের তৈরি খাবারগুলো আমি 15 দিনের জন্য স্টোর করে রেখে দিই, বেশি দিনের জন্য রাখি না, বাচ্চা মানুষের খাবার দরকার নেই। তো যাই হোক, এই যে আমার এদিকে হয়ে গেছে, এবার আমি রান্নায় ঢুকবো। এই যে আমাদের জন্য পার্শে মাছ আনা হয়েছে, আর বরের জন্য ডিম, যেহেতু বর মাছ খায় না, সব মাছ খায় না। এদিকে খারকোল পাতা হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, তো শাশুড়ি নামিয়ে দিল। আর এদিকে আমি ডিমের ঝোলের জন্য যা যা লাগবে সব কেটে নিয়েছি। তো এদিকে কিছু কিছু তরকারি তানভীর ঘুমানোর মধ্যে করে নিচ্ছে, আমার প্রায় হয়েও গেছে, ডিমের ঝোল খারকোল পাতাটা হয়ে গেছে। তো এবার আমি স্নান করতে যাব। তো স্নান এই যে কমপ্লিট হয়েছে, 3টে বেজে গেছে আমার স্নান করতে করতে। তার মধ্যে তানভীর ঘুম থেকে উঠে গেছে, দেখি গিয়ে ওর বাবার সাথে খেলা করছে। এখন যেই আমাকে দেখেছে এখনও আমার কাছে আসবে, মানে খুব দুষ্টু, খুব দুষ্টু, আমাকে বসতে দেবে না। তো যাই হোক, এই যে ঠাম্মির কাছে খেলছে এখন, তো থাকবে না এখন, আমার কাছে আসার জন্য কাঁদছে। তো টানা ঘুম দিয়েছিলাম। তো ওকে কী খাই তোমরা দেখো, দুপুরবেলা যে হোমমেড সেরেলাকটা বানিয়েছিলাম সেটা ওকে এই সন্ধ্যাবেলা এখন করে খাওয়াবো। তো তানি কাছে দুপুরে খেতে টানা ঘুম দিয়েছে, এই সন্ধ্যাবেলা উঠলো। চলো খাবারটা বানিয়ে।
তো চলুন এবার আমি সন্ধেবেলা খাবারটা বানিয়ে নিই। তো যে হোমমেড সেরেলাকটা দুপুরবেলা বানিয়েছিলাম সেটাই আমি ওকে খাওয়াবো। তো কিছুই লাগে না, এটা একটু গরম জলে ফুটিয়ে সামান্য একটু নুন আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন, কিন্তু ছোটো বাচ্চা হলে আমার মনে হয় নুন না দেওয়াটাই ভালো। তো তানভি যেহেতু একটু বড় হয়ে গেছে তাই জন্য সামান্য পরিমাণে নুন দিয়েছি, নুন দিয়ে ওটাকে একটু জাল দিয়ে নেবো। তারপরে ফর্মুলা মিল্ক অ্যাড করে একটু তাল মিছরি গুঁড়ো অ্যাড করে ওকে খাইয়ে দেবো। তো এটা কিন্তু খুবই হেলদি, তো মানে কি বলবে, মানে গুণ শেষ হবে না। তবুও ডক্টরের সাজেশন অনুযায়ী তোমরা খাবে তোমাদের বাচ্চাদেরকে। আমি কিন্তু তানভীর 6 মাসের পর থেকে ড্রাই ফ্রুটটা ওকে অল্প অল্প করে দেওয়া শুরু করে দিয়েছিলাম। এখন একটু পরিমাণে বেশি দিই, আগে একটু অল্প দিতাম। তো যাই হোক, আমার তাল মিছরিটা গুঁড়ো করা হয়নি, নতুন এনেছে তো গুঁড়ো করব, তাই গোটাটাই গরম জলে দিয়েছি, গলে যাবে। তোমরা কিন্তু কখনও তাল মিছরি গোটা গোটা দেবে না বাচ্চাদের, গুঁড়ো করে দেবে, বলা যায় না কখন গলায় আটকে যেতে পারে। তো যাই হোক, এই যে সন্ধ্যেবেলা খাওয়ানোর পর ওকে আমি রেডি করে দিয়েছি, সন্ধ্যেবেলা একটু ঘুরতে যাই ঠাকুমা দাদুর সাথে। এই যে ঘোরা হয়ে গেছে, ম্যাডাম পাকামি করছে। জুতো তানভীর বাবা তানভীর জন্য জুতোটাই কিনেছে, মানে আমিও গেছিলাম কিনতে, পছন্দ করে কিনেছি। ও না বড়দের জুতো দেখে টানাটানি করে, তাই ভাবলাম যাই হোক কবে না কবে হাঁটতে শিখবে ভালোভাবে, তার আগে একটা জুতো কিনেই দিই। তো যাই হোক, এদিকে আমি রাতের তানভীর খাবার করতে চলে এসেছি। ওকে আজকে সুজি খাওয়াবো রাত্রিবেলা। সাধারণত আমি রাতে সুজি খাওয়াই না, তো আজকে একটু ট্রাই করে দেখলাম রাতে সুজি খাওয়ালে কোনো প্রবলেম হয় কি না। তো দেখলাম না, কোনো প্রবলেম হয়নি। তো আজকে আমি সুজিটা ঘিয়ে ড্রাই রোস্ট করিনি, এমনি ড্রাই রোস্ট করে সামান্য জল দিয়ে একটু নুন দিয়ে নামিয়ে নিয়েছি, ফুটিয়ে ভালো করে। তারপরে তাল মিছরি দিয়েছি আর ফর্মুলা মিল্ক অ্যাড করে খাইয়ে দিয়েছি। তো আমি চেষ্টা করি তানভীরকে রাত্রিবেলা সুজিটা দেওয়া না, শুনেছি সুজি একটু হজম হতে লেট করে, আর রাতে তো সেরকম সময় পায় না। খাওয়া দাওয়ার পর 15-20 মিনিট একটু খেলা করে, তাতে হজম হবে কিনা সেই ভয় পাচ্ছিলাম। তো কিন্তু হজম হয়েছে, তানভীর কোনো প্রবলেম হয়নি। তো এই যে তানভীর খাওয়া দাওয়ার পরে তানভীর সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, রাতে ওকে কী পরিয়ে ঘুম পড়াবো, কী দিয়ে পরিষ্কার করবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে